ইয়াদুল্লুনা সাবিলা। এই সন্তানরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সন্তানরা রব্বুল আলামিনের দরবারে বলবে, রব্বুল আলামিন, যে বাপ মার কারণে আমি আজকে হিন্দু হয়েছি, খ্রিস্টান হয়েছি, যে বাপ মার কারণে, পিতামাতার কারণে আমি আজকে নামাজের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, ছোটবেলায় মাদ্রাসা পড়াই নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনার ইমানের উপরে দাওয়াত দেয় নাই, নবীর সুন্নতের উপরে আমাদেরকে পরিচালনা করে নাই, ভালো কাজগুলো আমাদেরকে যে বাপ মা শিখায় নাই, আমাদেরকে যে মিথ্যা শিখাইছে, সুদ খাওয়া শিখাইছে, ঘুষ খাওয়া শিখাইছে, হারাম খাওয়া শিখাইছে, ইসলামের মধ্যে না থাকার মধ্যে শিখাইছে, উল্টা পাল্টা জিনিস করার শিখাইছে, যে বাপ মার কারণে, পিতামাতার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়েছি, আপনার কাছে আযাবের শাস্তি পাওয়ার যোগ্য হয়েছি পিতামাতার কারণে। রব্বুল আলামিন ওই সন্তানকে আমাদের সামনে, ওই পিতামাতাকে আমাকে সামনে দেন, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে লাথি মেরে আমি জাহান্নামে ঢুকাই, আর আমি তারপরে জাহান্নামের মধ্যে যাই, এজন্য যাই, লাথি মেরে জাহান্নামে যেতে চাই। এই পিতা মাতা যদি আমাদেরকে দিনদারি শিখাইতো, আপনার পরিচয় দিত, নবীর পরিচয় দিত, কোরআনের পরিচয় দিত, হাদিসের পরিচয় দিত, আলেম উলামার বয়ান করত, জান্নাতের বয়ান করত, জাহান্নামের বয়ান শোনাতো, রব্বুল আলামিন হয়তো আপনার জান্নাতি উম্মত হতাম, আপনার জান্নাতি বান্দা হতাম, নবীর জান্নাতি উম্মত আমরা হয়ে যেতাম। এই জন্য আমাদের জীবন যারা জাহান্নামী বানিয়েছে, জীবন যারা ধ্বংস করেছে, এই জন্যই আমাদের পিতামাতাকে সামনে দেন, তাদের ঘাড়ে পাড়া মেরে লাথি মেরে জাহান্নামে ঢুকাই, আর আমরা জাহান্নামে তারপরে যাই, নাউজুবিল্লাহ। এজন্য আমরা বলে থাকি, ও পিতামাতা, ও সন্তানের পিতামাতা, বাবা মা, আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কেমন নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। একটা সন্তান এমনও ইতিহাস আছে, 18 বছর পর্যন্ত বিবাহ শাদী হয়েছে, 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর যাবৎ বিবাহ শাদী হয়েছে, কিন্তু রব্বুল আলামিন কোনোদিন সন্তান দেয় নাই। এই না দেওয়াও একটা হলো নিয়ামতের কারণ, সন্তান না দেওয়া একটা নিয়ামতের কারণ। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান আমি আল্লাহ রব্বুল আলামিন দান করি, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোটাই দান করি না। এটা হলো নিয়ামত। এর ভিতরে যদি আপনি শান্তি থাকতে পারেন, এর ভিতরে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন। কেমন শুকরিয়া? আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শুধুমাত্র মেয়ে সন্তান দান করি, শুধুমাত্র কন্যা সন্তান দান করি, এমনকি একটা কন্যা দেই, দুইটা কন্যা দেই, তিনটা কন্যা দেই, এই তিনটা কন্যা দেই, শুধু তাকে ছেলে দেই না, শুধু মেয়েই দেই। এই বিষয়ে যদি ওই বান্দা বান্দে, ওই স্বামী স্ত্রী যদি শুকরিয়া যদি আদায় করতে পারে, হাদিসের মধ্যে নবী বলেন, যাকে একটা কন্যা সন্তান দান করা হলো তাকে একটা জান্নাত দেওয়া হলো। দুটি কন্যা সন্তান হয়েছে, দুটি জান্নাত তোমাকে দেওয়া হয়েছে, তিনটি কন্যা হয়েছে, তিনটি জান্নাত দেওয়া হয়েছে। তবে শর্ত লাগিয়ে দিয়েছেন, এই তিনটা কন্যা সন্তানকে আপনি দিনের উপরে রাইখা, দিনের উপরে রাইখা ইসলামের লেখাপড়া শিখায়, নবীর সুন্নতের উপরে রাইখা পর্দা পুশিদা কইরা তুমি যদি বড় করে একটা আলেম, ভালো একটা দিনদারি ছেলের কাছে বিবাহ শাদী দিতে পারো, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমার জন্য একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত। এইভাবে দিনের উপরে রাইখা, ইসলামের উপরে রাইখা, ভালো মতো পর্দা করায় তুমি যদি বিবাহ শাদী পর্যন্ত দিয়ে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তোমারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবং কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমার তো তিনটা কন্যা সন্তান নাই, আমি কি জান্নাত পাবো না? হ্যাঁ, আপনিও জান্নাত পাবেন। একটা কন্যা সন্তান আপনার আছে, একটা কন্যা সন্তান নিয়ে আপনি শুকরিয়া আদায় করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লালন পালন করতে বলছে
সেইভাবে আপনি কন্যা সন্তান পেয়ে খুশি থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি দেখি, আমার একটা কন্যা সন্তান হয়েছে, আমি আমার বোন উপরে বিবির উপরে রাগ হয়ে যায়, নারাজ হয়ে যায়, গুসা হয়ে যায়। ইসলাম সেটা বলে নাই। ইসলাম বলছে কন্যা সন্তান হয়েছে শুকরিয়া আদায় করো। দুইটা কন্যা সন্তান হয়েছে, আমি বিবির সাথে কথা বলা বন্ধ করে দেই না। ইসলাম বলছে তোমার বিবির সাথে আরো বেশি মহব্বত করো, বিবির সাথে আরো মহব্বত করো। তিনটা কন্যা সন্তান হয়েছে, তুমি শুকরিয়া আদায় করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন, ভালোবাসছেন। এমন অনেক মানুষ আছে, ছেলে সন্তান আছে কিন্তু একটা কন্যা সন্তান নাই, সে দুঃখে গেলে আফসোস করে। এই জন্য ভাইয়ের আমার, কন্যা সন্তান হয়েছে আফসোস নাই, খুশির বিষয়। একটা হয়েছে খুশির বিষয়, দুইটা কন্যা হয়েছে দুঃখের বিষয় না, খুশির বিষয়। তিনটা কন্যা সন্তান হয়েছে খুশির বিষয়। অন্য মানুষ যা বলে তা বলুক, সমস্যা নাই, কিন্তু আপনি যদি এই তিনটা কন্যা সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকেন, খুশি হন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার ঘরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটাই আসছে, কন্যা সন্তান হলো একটা নিয়ামত। ছেলের কথা বলে নাই, হাদিসের মধ্যে মেয়ের কন্যা সন্তানের কথা বলা হয়েছে। কিন্তু আমরা ইসলাম জানি না, এই জন্য কন্যা সন্তান হলে আমরা আরো তিরস্কারমূলক কথা বলি, মন খারাপ করে ফেলি। যদি খাঁটি মুসলমান হতে চাই, আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, তাহলে কন্যা সন্তান যাদের আছে তারা কোনো দিন মন খারাপ করবেন না। রব্বুল আলামিন আপনাকে খুশি সংবাদ দিয়েছেন, সুখের সংবাদ দিয়েছেন, এটাই মনে করবেন। নাকি আবার বউরে মারবেন? যেটা বউকে অত্যাচার করবেন, নির্যাতন করবেন, যেটা তোর দোষের কারণে এই কন্যা সন্তান হয়েছে, তার বিচার কিন্তু আল্লাহ রব্বুল আলামিন করবে। নাউজুবিল্লাহ। আপনার কন্যা সন্তান হয়েছে, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কপাল খুলে দিয়েছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহ রব্বুল আলামিনের, আরো বেশি মহব্বত করবেন, বেশি ভালোবাসবেন, বেশি ভালোবাসার কথা বলবেন, যে আমাদের কারণে, আমাদের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেয়ে সন্তান দান করেছেন। এখন খুশির বিষয় হলো কিভাবে তাদেরকে ইসলামিক লেখাপড়া করে আমরা একটা ভালো দিনদারি ছেলের কাছে দিতে পারি, সেটাই হলো আমাদের পরামর্শ বিষয়। কিন্তু আমরা যদি এটা না করে উল্টা রাগারাগি করি, আমরা মারামারি করি, তাহলে রব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে যাবে। যদি রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, তাহলে সংসারটাই ভেঙে যেতে পারে। কিন্তু আমরা আরো বেশি বেশি করে খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে মেয়ে সন্তান দান করি, কাউকে শুধুমাত্র মেয়ে দেই, ছেলে দেই, দুটাই দেই। কি দেই না দেই সেটা হলো আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহ না দেই, তারপরেও এটা নিয়ামত, কিন্তু অশুকরি ধৈর্য হারা আমার হওয়া যাবে না। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যদি আমরা বেশি বেশি করে আদায় করতে পারি, তাহলে আমার রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি, তাহলে আমার রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। আর আমার রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যায়, আমাদের প্রতি যে নারাজ হয়ে যায়, গুসা হয়ে যায়, যত টাকা পয়সার মালিক হয় না কেন, যত টাকা পয়সা উপার্জন করি না কেন, আমাদেরকে রব্বুল আলামিন বরকতটা আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবেন।